হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি, মুসুর ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। বাড়িতে তরকারি পাতি না থাকলে একেবারে ঝামেলাবিহীন এই রেসিপিটা বানিয়ে ফেলো। এখানে আমি একটা মুসুর ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রেখে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে দিলাম। এবার হলুদ দেব, লবণ দেব, আর অল্প একটু সর্ষের তেল দেব, আর একটু কালো জিরে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে একটা ডিম দেব। ডিম দিয়ে আবার মসুর ডালের ডিমটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। দিয়ে এটাকে 10 মিনিট মতো রেখে দেব। খুব বেশিক্ষণ রাখতে হবে না, কারোর যদি হাতে সময় না থাকে সে না রাখে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারে। আমি 10 মিনিট রেখেছিলাম। দিয়ে এগুলোকে এবার ভেজে নেব। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে আমি তেল দিচ্ছি। যেহেতু সর্ষের তেলে রান্নাটা করব আমি, তাই ভাজাটাও সর্ষের তেলেই করলাম। এবার বড়ার আকৃতি করে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। রেখে বাকি যে ডাল বাটা ডিমটা আছে সেটার বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এদিকে বাকি বড়াগুলো ভাজা হোক, ওদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য আমি দই নিলাম, 2 চামচ মতো দই নিয়েছি। আর তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নেব। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা দেব, আর দেব কসুরি মেথি। দিয়ে একটা খুব ভালো পেস্ট তৈরি করে নেব। মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে লবণ দিলাম আর একটু চিনিও দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেশাচ্ছি। একটু জল দিতে হবে, তাহলে আরো ভালো হবে, তাই একটু জল দিয়ে নিচ্ছি আমি এর মধ্যে। ওদিকে আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি বড়াগুলোকে। এটা একটা খুব সিম্পল রেসিপি, বানানো কোনো ঝামেলাই নেই, কিন্তু তোমরাও বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। ফ্রাইং প্যানের তেলটা আমি এখানে সসপ্যানে দিয়ে দিলাম। এবার রান্নাটা সসপ্যানে করব। এর জন্য কিছু গোটা গরম মশলা ফোড়নে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছি, 2টো টমেটো আর 2টো পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটাকে দিয়ে দেব।
পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই রান্নাটাতে আমি আদা রসুন কিছুই ব্যবহার করব না। পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে আমি মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি তৈরি হওয়া একটা রেসিপি, খেতে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু ভালো করে কষানো হলে এর মধ্যে জল দিয়ে দেব। আমি এই রেসিপিটার নাম দিয়েছি মুসুর ডিম কালিয়া। তোমরা তোমাদের মতো করে একটা নাম দিয়ে নিও। তেল ছাড়তে শুরু করে দিয়েছে রান্না থেকে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে একটু 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তাহলে মশলার গন্ধগুলো খুব ভালো থাকবে রান্নার মধ্যে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, খুব ভালো করে ফুটতে শুরু করেছে। আর একটু ফুটলেই আমি এর মধ্যে যে মুসুর ডালের বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে কিন্তু এটা বেশিক্ষণ ফোটাবো না, কারণ জলটা কমই আছে, আর বড়াগুলো তো অবশ্যই জলগুলোকে টেনে নেবে। তাই একটু ফুটলেই এর মধ্যে আবার আমি একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুবই সাধারণ একটা রেসিপি, সময়ও বেশি লাগে না, খেতেও খুব ভালো লাগে। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো।